সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে আহলে হাদিস বলে যারা দাবি করে, তাদের আহলে হাদিস হিসাবে যদি কোনো দল বলে দাবি করে, তাতে আমি একমত নই। কোন দলের নাম আহলে হাদিস নয়। কোন দলের নাম যেমন হানাফি নয়, তদ্রূপ কোন দলের নাম আহলে হাদিসও নয়। সকলের নাম হলো মুসলিম অথবা মুসলমান। কথা ঠিক কিনা? এই কথায় যদি একমত হন, তাহলে এই এক কথার উপরে আমরা একমত হই যে আমরা সবাই মুসলমান। আমি জিজ্ঞেস করি, মুসলমান হতে হলে শর্ত কি? কোরআন হাদিস মানা শর্ত না শর্ত না? কোরআন হাদিস না মেনে কেউ কি মুসলমান হতে পারবে? কোরআন হাদিস মানি, আমি কোরআন হাদিস মানি, কোরআন হাদিসের অনুসারী, এইটা আরবিতে কি বলে বলুন তো? আমি হাদিসের অনুসারী, ওইটাকে আরবিতে বলে আহলে হাদিস। একটা লোককে যদি বলা হয় বেটা অস্বীকারী অস্বীকারী অস্বীকারী, 3 কোটি বার বললেও রাগ হবে না। আর যদি বলা বেটা কাফের, রাগ হবে না? হবে না কেন? একই জিনিস। বাংলায় বলে অস্বীকারী, আরবিতে বলে কাফের। আরবি একবার শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়, আর বাংলায় 3 কোটি বার বললেও মেজাজ খারাপ হয় না, অর্থ না জানার কারণে। কথা ঠিক কিনা? এই আঙ্গুলটা সারাদিন জাগাইলেও রাগ হবে না, এইটা জাগাইনি রাগ হয়ে যায়। এটার মধ্যে কিছু ডাল মে কুছ কালা হয়। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের অনুসারী 25 কোটি বার বলে রাগ হবে না। যদি বলে আহলে হাদিস, অমনি এটা তথাকথিত গালি এসে যায়। ভাইরা আমার, আমি স্পষ্ট বলে দেই, কোন ব্যক্তি যদি পরিপূর্ণ হাদিস না মানে, সে ব্যক্তি যদি আহলে হাদিস দাবি করে, এটা ঠিক নয়। আর কোন ব্যক্তি যদি ইমাম আবু হানিফাকে পরিপূর্ণ আমল না করে, অনুসরণ না করে, যদি সে নিজেকে হানাফি বলে দাবি করার মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। আবু হানিফাকেও চিনতে হবে, হাদিসও চিনতে হবে। পেঁয়াজ রসুনের পাশা কিন্তু এক জায়গায়। আবু হানিফাও যা, কোরআন হাদিসও তা। আহলে সুন্নাতও যা, আহলে হাদিসও তা। মাঝখান থেকে উলাইকার হামজা আছে, তারা এই আপোষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য, গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য, এক মুসলমান যেন আর এক মুসলমানের চোখে দেখতে না পারে, অতীতেও ছিল, আজও আছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে এইগুলা হচ্ছে। কথা ঠিক।